আজকাল নির্বাচনকে অর্থাৎ ভোটকে ভোট উৎসব বলা হয়, কিন্তু আমার ছোটবেলায় ভোটের এই সময়টা আমার কাছে একটা উৎসবের মতোই অনুভূত হতো। ভোট কি, কেন মানুষ ভোট দিতে যায়, কাকে ভোট দিতে যায়, রাজনৈতিক দলাদলি, এই সমস্ত কিছু ছিল ধারণার বাইরে। আমার এখনো স্পষ্ট মনে আছে, আমার বাড়ির কিছুটা দূরে একটা 6 রাস্তার মোড় ছিল। ভোটের আগে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক বা কর্মীরা নির্বাচনী প্রচার চালাতেন। একদিন সন্ধ্যায় মায়ের সাথে মোড়ের মুদির দোকানে গিয়েছিলাম। তখন সেখানে দেখলাম চারিদিকে হ্যালোজিন জ্বলছে, একজন লোক মাইকে গলা ফাটিয়ে কিছু বলছেন। সামনে অনেকগুলো চেয়ার পাতা রয়েছে, সেখানে কিছু লোক বসে বক্তৃতা চলাকালীন মাঝে মাঝে হাততালি দিচ্ছেন। একটা বাদামের দোকানও বসেছে দেখলাম। একজন ফেরিওয়ালা কাঁধে ঝাঁকা নিয়ে দাঁড়িয়ে আছেন খদ্দেরের আশায়। এত কিছু একসাথে দেখে আমি ভেবেছিলাম মেলা বসেছে। তারপর মা আমাকে ওই ফেরিওয়ালা কাকুর কাছ থেকে একটা বোতাম টেপা খেলনার টেবিল পাখা কিনে দিয়েছিল। সে যে আমার কি আনন্দ হয়েছিল! ভোটের আগে পাড়া বা এলাকার একটা সাজো সাজো রব পড়ে যেত। এখন যেমন রাজনৈতিক দলের প্রতীক কাপড়ের পতাকায় ছাপানো হয়, তখন ছিল কাগজের পতাকা। সে সময় দুটি বিপরীত দল ছিল। পুরো পাড়া হাত চিহ্ন আর কাস্তে হাতুড়ি চিহ্ন দেওয়া ছোট ছোট কাগজের পতাকায় সেজে উঠত। সেটা দেখেও শিশু মনে খুব আনন্দ হতো। ওই পতাকাগুলোর অর্থ জানতাম না, তবে কেউ যদি একটা কাগজের পতাকা পেরে হাতে দিত তাহলে আমার আনন্দের সীমা থাকতো না। ভোটের দিন সকাল থেকে পুরো পাড়ায় যেন উৎসব। এই বাবায়ের মা কখন যাবে ভোট দিতে? টুকায়ের মা, তোমার রান্না হলো? পাপায়ের মা, চলো চলো আমি রেডি। পাড়ার সমস্ত গৃহিণীরা সকাল সকাল রান্না বান্না ঘরের কাজ সেরে একসাথে যেত ভোট দিতে। ভোটের অর্থ না বুঝলেও এইটুকু বুঝতাম আজ কোনো বিশেষ একটা দিন। পুরো পাড়ায় একটা উৎসব উৎসব আমেজ থাকতো। ভোট দিয়ে আসার পরেও আবার এক প্রস্থ হই হই রই রই চলতো। এই, তুমি গেলে না ভোট দিতে? কখন যাবে? ও আচ্ছা, আমার হয়ে গেছে। কি বিশাল ভিড় গো! 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম লাইনে। এই রকম সব কথোপকথন চলতো। আর যে স্কুলে ভোট হতো সেখানে বাবা বা মায়ের সাথে গিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা বা কখনো এদিক ওদিক ছুটে বেড়ানো মজাই লাগতো। প্রতিটা আলাদা শ্রেণীকক্ষের বাইরে দেখতাম আলাদা আলাদা লাইন। বারান্দার বেঞ্চিতে কিছু লোক কাগজপত্র নিয়ে বসে থাকতেন, আবার ঘরের ভেতরেও দেখতাম কয়েকজন বসে থাকতেন। অবাক হয়ে বড় বড় চোখ করে সব দেখতাম। একটা কাগজ হাতে দেওয়া হতো, সেটা আবার পর্দা দিয়ে ঘেরা একটা জায়গায় নিয়ে যেতে হতো। বিস্ময়ের সাথে ভাবতাম ওখানে সবাই গিয়ে কি করছে, আর এই ঘরের ভেতরটা এত অস্বাভাবিক শান্ত কেন? আর সব থেকে বেশি আমার অবাক করতো আঙ্গুলে কালি দেওয়ার ব্যাপারটা। ভেবে কোনো কুল কিনারা পেতাম না। বুথের ভিতরে দায়িত্বে থাকা কোনো কোনো জেঠু আবার আমাকে বলতেন, আয় তোর আঙ্গুলে একটু কালি লাগিয়ে দিই, দে আঙ্গুলটা, অল্প একটু কালি দেব। সংকোচে ঘাড় নেড়ে অসম্মতি জানিয়ে বাবার পেছনে লুকিয়ে থাকতাম। অবুঝ দিনগুলিতে এই সমস্ত কিছুই উৎসব মনে হতো আমার কাছে।